তো গাইজ এখন আমরা চলে এসেছি এখানে মোমো মিয়াতে, একটু মোমো খাওয়ার যে প্ল্যান হলো, এই যে মোমো নিয়েও নিয়েছি, এই যে গরম গরম মোমো। সো গাইজ এখন চলে এসেছি বন্ধুদের ঘরে, আর দেখো এখানে গরম গরম মোমো এরকম সসে ডুবিয়ে, এই যে, আর এরকম একটা বড় বাইট। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইজ আজকে এখন ঘরেই আছি, আর এখন বাজে দুপুরবেলার 1টা বেজে গেছে গাইজ। আর আজকে সারাদিন তেমন কোনো কাজ ছিল না, কাল থেকে আবার কাজ আছে, কালকে শনিবার, আর শনি রবি সোম 3 দিন এবার ব্যস্ত আবার। আর এই সোমবার তো আবার 3 নম্বর সোমবার গাইজ। তো সব থেকে বেশি ভিড় হয়, এক সময় তো এটা 10 লাখের ওপরে লোক চলে আসে গাইজ। 10 লাখের ওপরে শুধু মানে ট্রেনের টিকিট বিক্রি হয়। কতজন ট্রেনের টিকিট না কেটে যায়, কতজন গাড়িতে যায়, কতজন আলাদা আলাদা পার্সোনাল আসে। তো সব দেখতে গেলে তো আরও অনেক হয়ে যাবে গাইস, 10-15 লাখের ওপরে হয়ে যাবে একদিনে গাইস, একদিনে। তার থেকে না অনেক বেশি, 10 লাখ তো কম, আমার মনে হয় 20 লাখের ওপরে চলে যাবে, এত লোক আসে। তো কাল থেকে তো কাজ, আজ থেকে তাই কাজ নেই, আপাতত ঘরেই আছি আজকে। তবে দেখছি যদি বন্ধুদের সাথে বিকালবেলায় সেই বুদ্ধ মন্দিরে যাওয়া যায়, বুদ্ধদেব ঠাকুরের মন্দিরে, কানাড়িয়া ব্রিজের কাছে, যেটা বন্ধ পাচ্ছিলাম অনেক দিন ধরে। তো আজকে একটু ফ্রি আছি, তো বেরোনো যাবে, দেখি আগে কথাবার্তা বলি, তেমন হলে ওইখানেই যাবো গাইস। তো এখন ঘরেই আছি, আর আজকে কত জামা কাপড় পরেছে দেখো গাইস, এত জামা কাপড় পরেছে, কারণ রোজ তো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, শুকোয় নেই। আজকে গাইস রোদ্দুরটা একটু চড়া দিয়েছে, আজকে গরমও লাগছে, দেখো ঘাম জড়িয়ে যাচ্ছে। আর আজকে অনেক গাছে ফুলও ফুটেছিল গাইস, এই যে আজকে, এই যে রোজ পাচ্ছিলাম না বলে একটা এরকম লগা বানিয়ে নিয়েছি ছোটো, এই যে দেখো হ্যান্ডমেড লগা। আর দেখো কত ফুল দেখো গাইস, এইখানে মা মনসা আমাদের মন্দির আছে ছোট একটা, তো কেমন সাজিয়েছি দেখো আজকে ফুল দিয়ে। এইটা শুধু এইখানের ফুল গাইস, ঘরে আরও ফুল আছে মানে দেয়া ঠাকুরকে। আর এইখানে এইটা খাইছি দেখো গাইস, প্রসাদ খেতে চলে এসছে কত, দেখো ভীমরুল থেকে শুরু করে পিমড়ে, ভীমরুল, বলতা সব আছে প্রসাদ খেতে। আর ভাই দুটো বলতে এখন যাবে, দেখো ঘোরাঘুরি করছে। ভাতটা দেখি, ভাতটা দেখি কি অবস্থা হলো। ভাত এখন শেষের পথে গাইস, দেখা যাক তুলে, হয়ে গেছে গাইস পুরো ভাত একদম, এই যে। তো ভাতটা এবার নামিয়ে দিই, খেতেও হবে, আর একেও খেতে দিতে হবে। এত বদমাস, এত বদমাস হয়ে গেছে, দেখো মুড়ি দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, সব মুড়ি ফেলে দিয়েছে, খাবে না, ওকে শুধু ভাত দিতে হবে গাইছে। আবার মাছ মাংস খাবে, একদম পোকা হয়ে গেছে, বদমাস বদমাস, বগলে আবার এরকম হয়, বদমাস বদমাস, দেখছো কেমন গায়ে হাত তুলছে, বদমাস বদমাস হয়ে গেছে একদম, মারবো। ওরে 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 বাবরে, ওরে বাবরে, না 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 না, কি হলো? তো চলো গাইস ভাত পাত বসিয়ে দেখি, যদি বিকালে টাইম হয় বেরোনো যাবে। এখন তো আজকে মানে ভালো রকমই গরম গরম দিয়ে দিয়েছে, আর তাই জন্যই মা সময় বুঝে এত সব কেচে দিয়ে চলে গেছে, এই তারটাতে এই তারটাতে এই তারটাতে ভর্তি গাইস পুরো। তো চলো এখন ভাতটা নামিয়ে দেওয়া যাক, ভাতটা নামিয়ে দিয়ে আবার যাবো বিকাল দিকে ঘুরতে। সো গাইস দেখতে দেখতে বিকাল হয়ে গেল গাইস, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বন্ধুদের ঘরে যাবো প্রথমে, তারপর দেখি ওদের সাথে কথাবার্তা বলে যায় কি না। তো চলো, আর এই যে এও চলে এসছে আজকে যেতে যেতে। আর এর আজকে মনে হয় শরীর খারাপ হয়েছে গাইস আমাদের বিড়ালটায়, কারণ এই দেখো মাছ ভাত দেওয়া আছে এখানে, দুধ দেওয়া আছে এখানে, তবুও খায়নি, এরকম শুয়ে আছে। এখান দিয়ে ঘাস পাতা খেতে দেখলাম গাইস, তার মানে শরীর খারাপ হয়েছে, এখন এখন এইসব কিছু খাবে না। তো চলো এখন যাই বন্ধুদের ঘরের দিক দিয়ে, দেখি আবহাওয়াটা আজকে গাইস দেখো সেরা আবহাওয়া আছে, একদম একদম রোদ্দুর, একটু বৃষ্টি নেই। আর কালকে তারকেশ্বরের ব্লগ বানাতে গেছি, বৃষ্টি, ভালো কাজ করতে গেলে বৃষ্টি। তো চলো যা যাক এখন, আর এরপরে গেলে আবার 6টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। চলো, সো গাইজ এখন বন্ধুদের ঘরেই আছি, আর আজকে এখন 6টা বেজে পেরিয়ে গেছে, তোমাদেরকে দেখাই টাইমটা, এই যে 6টা বেজে,
কটা বাজে এখন 6:32 হয়ে গেছে গাইস। তো আজকে যাওয়া হলো না গাইস, আজকেও মিস হয়ে গেল, কারণ গাইস বন্ধু গেছিলো, এই যে বন্ধু গেছিলো তার দিদাকে নিয়ে একটুখানি হাওড়ার দিকে কলকাতায় নার্সিংহোমে। তো কিছু দরকারের জন্য, শরীর অসুস্থ থাকার জন্য গেছিলো, তাই আসতে অনেক লেট হয়েছে। দুটো আজকে হাওড়ার ট্রেন, তিনটে হাওড়ার ট্রেন লেট হয়েছে গাইস, তাই জন্যই এত লেট হয়ে গেছে। তো ওই জন্য আর এখন বন্ধ হয়ে গেল। তো পরে কোনো দিন দেখা হবে, এখন তো 3 দিন পুরো ব্যস্ত থাকবো, হবেই না। তো চলো এখন একটু বাইরের দিকে যাওয়া যাক, একটু দেখি কী হয়। আর এই যে এই আজ চুলটা কেটে এসছে দেখো গাইস, নতুন ছাঁট, মুরগি ছাঁট, হেভি স্টাইলটা লাগছে কিন্তু, হ্যাঁ দাঁড়িয়ে পুরো চাবড়ি, হেভি লাগছে পুরো চাবড়ি। এদিকে একবার দেখ, এদিকে দেখ, গোটাটা ঘোর, দেখা কেন, দেখা একবার দেখ না রে, সো গাইস আবার চলে এসেছি, দেখো আমাদের বিখ্যাত চায়ের দোকান নবদার দোকানে। এই যে কত ভিড় দেখো আজকে, ভালো রকম ভিড়। মন্দিরে তো যাওয়া হলো না, মন্দির বন্ধ হয়ে গেল, আর মন্দিরে যাওয়া হলো না কারণ এই যে দিদাকে নিয়ে গেছিলো। তো এখন চাই খাই, পরে কোনো দিন যাওয়া যাবে। নিয়ে চ, ব্যাস হয়ে গেল তোর। তো গাইস দেখো এখানে রাত্রিরে লাইটিংটা দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর, আগে আরও আছে। সো গাইস ঘুরতে ঘুরতে খুব জোরে খিদে লেগে গেছিলো, তাই এই যে দুজনকে নিয়ে চলে এসেছি। আমরা এখন খাবো মোমো, আর এখন তারকেশ্বরের বিখ্যাত এখন মোমো মিয়া। তো দেখি চিকেন মোমো নিয়ে নেয়, চিকেন মোমোই নেওয়া যাক গাইস। তো চলো, অনেকদিন মোমো খাওয়া হয় না, তো মোমো মিয়াতে কিন্তু চিকেন মোমো খাই। তো গাইস এখন আমরা চলে এসেছি এখানে মোমো মিয়াতে, একটু মোমো খাওয়ার যে প্ল্যান হলো। এই যে মোমো নিয়েও নিয়েছি, এই যে গরম গরম মোমো। তো এখন এইখানে দাঁড়িয়ে খাবো না, ঘরে গিয়েই খাবো গাইস, এই যে এর হাতে আছে। চলো এখন যাওয়া যাক। শ্রাবণ মাসে যাত্রী দেখো গাইস, এখনও যাচ্ছে। আজকে শুক্রবার, অতটা ভিড় মানে হয় না। আর এইখানে আছে আমাদের স্পেশাল মিয়া মোড়, দেখো কি সুন্দর এখানে রাইসটা দিয়ে দিয়েছে। এখন মোমো কিনে আমরা ঘর যাচ্ছি, আর এখানে রাইসটা সাজিয়ে দেয় দেখো। শ্রাবণ মাসের এইখানেও এই নতুন দেখলাম আমরা, এখানটা রাস্তাটা কি সুন্দর রাইস দিয়ে সাজিয়েছে। সো গাইস এখন চলে এসেছি ঘরে মোমো নিয়ে, আর সবাই নিচ্ছিলাম, তাই মা বাবার জন্য 1 প্লেট নিয়ে চলে এলাম গাইস। তো এই 1 প্লেট এখন রেখে দিই, মা বাবা তো এখন নেই, মা বাবা এখন মাসির দোকানে গেছে, ওইদিকে দোকান সামলাচ্ছে, তো এলে খেয়ে নেবে। আমরা এখন যাচ্ছি বন্ধুর ঘরে, এই যে এদের ঘরে। তো ওইখানে গিয়ে একসাথে খেয়ে দিয়ে তারপর একটু আড্ডা দিয়ে চলে আসবো, চলো। সো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে, আর দেখো এখানে গরম গরম মোমো এরকম সসে ডুবিয়ে, এই যে, আর এরকম একটা বড় বাইট, জাস্ট ওয়াও গাইস। মোমো মিয়ার মোমো হচ্ছে এখানে তারকেশ্বরের নাম করা, তোমরা সবাই খেয়ে দেখবে গাইস, সলিড করে। সো গাইস মোমো খেতে খেতে আবার ছুটে আসতে হলো একবার ঘরে, মা বাবা এসে আবার বেরিয়ে গেল, তাই জন্য চাবিটা আমার কাছেই দিয়ে গেল। তো একটা চাবি আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, স্পেশালি 2-3টে চাবি 3জনের কাছে থাকে, তো তাই আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে আবার আসতে হলো। তো চলো আবার যাই, ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ গাইস আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছি। আর দেখো বৃষ্টি পড়ছে রাত্রির বেলায়, এখন আওয়াজটা শুনতে হবে তোমরা। তো আবার বৃষ্টি চলে এসছে, আর আজকে মা বাবার আসতে লেটও হবে, আই থিঙ্ক 1টা বেজে যাবে, কারণ মাসি দোকান খুলবে নতুন, মানে শ্রাবণ মাসে মেলার জন্য, তাই জন্য সব জোগাড় করতে আজকে লেট হবে গাইস, তাই জন্য আরও এলো আবার গেল। তো আমি ওই জন্য এলাম, আবার আমি বন্ধুদের ঘরে যাব। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। সো গাইস এখন চলে এসেছি আবার বন্ধুদের ঘরে, আর দেখো শুয়ে গেম খেলছে, মানে গেম খেলার প্ল্যানিং চলছে এখন। এই যে নতুন একটা ছোটো থেকে কিনলাম, তো এইটা ছাড়া গেম খেলা আমার জন্য সম্ভব নয়, তাই একটুখানি গেম খেলবো। তো দেখি আজকে বন্ধুদের বাড়িই শোবো, কারণ মারা দেরি করে আসবে, আর যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আর উঠতে পারবো না, তো মারা বাইরে থাকবে, তাই মায়ের কাছে একটা চাবি দিয়ে আমি বন্ধুদের বাড়ি শুয়ে থাকবো আজকে। তো চলো এখন একটু গেম খেলা যাক, আর এই ভিডিওটা করা যাক এখন এখানে এন্ড। তো যদি তোমাদের আমার ভিডিও বা ব্লগ পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখার জন্য নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।